বাঙালির মন একঘেয়ে জীবনের ঘেরাটোপে আবদ্ধ না থেকে বারবার বাঁধন খুলে এদিক ওদিক ছুটে বেড়ায়। এরকমই এক বাঙালি আমি নিজেও। আজ আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেব আমার পুরী ভ্রমণের ছোট্ট অভিজ্ঞতা। 7টা পরিবার মিলে এখন চলে এসেছি কুড়াব স্টেশনে। সেখানে সব দাদারা আছে, বন্ধুস্থানীয় অনেকে আছে। এই দাদা নমস্কার জানিয়ে ভিডিও শুরু করে দিয়েছে। এটা আমাদের ছোট খুদে সদস্য। এই দাদাও হাই করেছে। এই যে এখানে আমাদের লাগেজগুলো রাখা ছিল। এই যে এই হলো চিত্রা, এক দাদার স্ত্রী। ও কিছু একটা বলছিল। এরই মধ্যে আমাদের ট্রেনের খবর হয়ে গেছে। আমরা ট্রেনে এবার উঠে পড়ব। আমি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। আমি ছবি দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। আমরা হাওড়া স্টেশনে নেমে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। রুটি ছিল, ডাল ছিল, আলুর দম ছিল। হাওড়া থেকে আমরা পুরী যাওয়ার ট্রেনে উঠে পড়ি। বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। তারপর একটু গল্প করে আমরা শুয়ে পড়লাম। সকালে উঠে আমার হাজবেন্ড আর পল্লবদা খুবই গভীর আলোচনায় মগ্ন হয়ে গেছে। এই যে পল্লবদার স্ত্রী, মেয়ে। আমি বাইরে থেকে প্রকৃতির দৃশ্য দেখছি, অদ্ভুত, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। শুধু সবুজ আর সবুজ। সব কিছুকে একসাথেই দেখছি, পাহাড়, সমুদ্র। এই আমরা পুরী স্টেশনে নামবো। চলে এসেছি পুরী স্টেশন। আমি আর শিল্পা মিলে প্রচুর গল্প শুরু করেছি, দেখতেই পাচ্ছ। আমরা এবার পুরী স্টেশনে নেমে পড়েছি। এই ট্রেনটা করেই আমরা এসেছি। আমরা এবার পুরী স্টেশন থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। জগন্নাথ দেবকে দর্শন করব এটা ভেবে যত এগোচ্ছি মনের মধ্যে ততই যেন একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছে। দেখুন, আমরা এখন গাড়িতে চেপে পড়েছি এবং এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এতে সুন্দর সুন্দর আঁকা আছে। বাচ্চারা এগুলো দেখতে দেখতে যাচ্ছে। ওরা ভীষণ আনন্দ করছে। সামনে আমাদের আর একটা গাড়ি যাচ্ছে। আমরাও বড়রা সমস্ত রাস্তাটা গল্প করতে করতে যাচ্ছি। রোজকার জীবনকে আমরা এক প্রকার আলবিদা জানিয়ে এগিয়ে চলেছি। এই যে আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। হোটেলের নাম ছিল জেএম ইন্টারন্যাশনাল। দেখুন হোটেলটা এবার আমি আপনাদের ঘুরে দেখিয়ে দিই। এই যে আমার রুম নাম্বার ছিল 202। হোটেলটা খুবই সুন্দর ছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে নিন আপনারা পুরী যদি ভাবেন আসবো, তাহলে এই হোটেলটাতে থাকতেই পারেন।
আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে এসেছি সমুদ্রে। মাঝখানে টিফিনটাও করে নিয়েছি। এবার আমরা মন ভরে সমুদ্র দেখব, সমুদ্রে স্নান করব। চোখের সামনে এরকম ঢেউ দেখে আমি আপ্লুত। সমুদ্রে স্নান করার ভিডিও তো আমি নিতে পারিনি, তাই একটা ছবি দিয়ে দিলাম। এবার আমরা সন্ধেবেলায় রওনা দিয়েছিলাম গোল্ডেন বিচে। অসাধারণ একটি বিচ, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ন্যূনতম একটা চার্জ নেয় ঢোকার জন্য। এই যে এখানে আমাকে দেখতে পাচ্ছেন, বাচ্চারাও আছে। সবাই এখানে ফটো তুলছিল, আমরাও তুলছিলাম। আস্তে আস্তে আমরা গোল্ডেন বিচে প্রবেশ করছি। এই যে এই দাদার নাম সন্তুদা। সন্তুদা ভীষণ মজার মানুষ। গোটা ট্রিপটা বোধহয় এই দাদার জন্যই আমার কাছে খুব স্মৃতিময় হয়ে থাকবে। ভীষণ মজা করেছে, ভীষণ। দেখুন, অসাধারণ অসাধারণ জায়গা এটা। এই যেটা গোল্ডেন প্যালেস, খুবই সুন্দর হোটেলটা। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দাদাভাই বলছে এদিক দিয়ে নয়। গেটটা আছে, এখান দিয়ে আমরা প্রবেশ করব। এটা গোল্ডেন বিচের গোল্ডেন প্যালেস, অসাধারণ একটি হোটেল। এই হোটেল থেকে আপনি সামনে সমুদ্র উপভোগ করতে পারবেন। গোল্ডেন বিচে ঢুকতে ঢুকতে আমাদের সন্ধে হয়ে গেছিল, কিন্তু সন্ধ্যার সমুদ্র যে এত অপূর্ব হয় না দেখলে বিশ্বাসই করতাম না। দেখুন, মাথার উপর আকাশটা পুরো নীল। সমুদ্রের ঢেউগুলোকে মনে হচ্ছে যেন এক একটা বরফ। আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখুন, ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করছি। সমুদ্রের কাছে গিয়ে আমরা কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম। এই পুরো ট্রিপটার ভিডিও কিন্তু আমার হাজব্যান্ড একাই করেছে। এতটাই বড় এরিয়া নিয়ে এই গোল্ডেন বিচ। দেখুন, এত সুন্দর লাগছে দেখতে। এই যে প্রচুর কাঁকড়া ছিল।
আমার হাজবেন্ড আমাকে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিয়েছিল। সত্যি কি ভালো যে লাগছে। আমার হাজবেন্ড ক্যামেরা নিয়ে কাঁকড়ার ছবি তোলার চেষ্টা করছিল, কিন্তু সব কাঁকড়াই পালিয়ে যাচ্ছিল। এবার আমরা গোল্ডেন বিচে একটা জায়গায় পার্ক ছিল, সেখানটায় দেখতে যাচ্ছি। আসলে দিনের বেলায় এলে আরো ভালো করে ভিডিওগুলো আমি করতে পারতাম, কিন্তু কিছু তো করার নেই। আমাদের যেতে সেই সন্ধেই হয়ে গেছিল, তবুও ভালো লাগছিল। এটাও একটা অন্য অভিজ্ঞতা। এখানে আমরা কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম। চলে এলাম সন্ধ্যার কিছু খাবার খাওয়ার জন্য। মোমো খেয়েছিলাম। চারিদিকে কত লোকজন, কি ভালো যে লাগছে। এই দেখুন কত মাছ। দেখুন কাঁকড়াগুলো কত বড় বড়। আমার তো দোকান দেখতে খুব ভালো লাগছিল। এবার আমরা খাবারের দোকান থেকে বিচের কাছাকাছি যে দোকানগুলো আছে সেইখানে চলে এলাম, যেটাকে বলে বিচ মার্কেট। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।